হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাত্রই ঘুম থেকে উঠলাম, দেন নামাজ শেষ করলাম। আজকে ফ্রাইডে, মানে জুম্মার দিন। আর আজকে আমাদের বাসায় প্রচুর কাজ, মানে কি বলবো, আজকে অনেক কাজ আছে বাসায়। তো আম্মু নাস্তা বানাচ্ছে, গিয়ে দেখবো কি বানাচ্ছে। আর এই তো আজকে অনেক দিন পরে একটু হাতে মেহেদি দিছি, যদিও কালারটা এখনো ঠিকঠাক মতো আসে নাই, কালার আরও আসবে। আম্মু এখানে রুটি বানানোর জন্য সব কিছু রেডি করে রাখছে। এদিকে চা হচ্ছে, আর এদিকে বাঁধাকপি হবে। এখানে সব কিছু রেডি আছে। ও শিট, ডাকনা কই? উঠে হাঁপাই গেছি। আর আজকে আপনাদেরকে একটা কাহিনী বলবো। একজনের পর্দা ফাঁস করব আজকে। সেটা আমাদের সায়র। সে যে গত শুক্রবারে গোসল করছে, সে এখনো পর্যন্ত গোসল করে নাই। মজা আয়া। আজকে আরেক শুক্রবার আসছে, দেখা যাক সে আজকে গোসল করে কিনা। ভাই, এত খবিশ মানুষ কেমনে হইতে পারে? গজব বেইজ্জতি है। তুই তো তাও করস নাই। এখন কাজ আছে, বাজার করতে হবে। আজকে আরো কিছু বাজার আছে, তো এখন আম্মু সহ বের হব। ফাইনালি আজকে আমাদের সায়র গোসল করে বের হইছে। অবশেষে আজকে সে গোসলটা করেই ফেললো। বাইরে থেকে এসে দেখেছি আজান দিয়ে দিছে, তো এরপরে সবাই মিলে কাজে লেগে গেছি। একদিকে সবাই রান্না বান্না করতেছিল, আর একদিকে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলতেছিল। এদিকে আমি সবকিছু পরিষ্কার করতেছিলাম। অনেকের মনে হয় যে বাড়িতে অনেক বেশি কাজ থাকে, কিন্তু বাসা বাড়িতে তেমন কোনো কাজই থাকে না। কিন্তু তারা তো জানে না যে একটা ছোট বাসায় কত রকমের কাজ থাকতে পারে। অনেকে বলে তোমরা বাসায় থাকো, তোমাদের কিসের এত কাজ? তো বাসায় যারা থাকে তারাই বলতে পারবে বাসায় কেমন কাজ থাকে। সবকিছু করা, একটা বাড়ি থেকে কম কাজ থাকে না বাসায়। আমি তো আম্মুকে দেখি সকালবেলা কিচেনে যে ঢুকে রাত ছাড়া সে বের হতেই পারে না। তো সবকিছু নিজেরই দেখা। তো এটা বলবেন না যে বাসা বাড়িতে একেবারেই কাজ কম। ছোটখাটো কাজ বলতে গেলে অনেক কিছু। দেখি আজকে আম্মু কি রান্না করছে। আজকে আমার ফেভারিট বুটের ডাল রান্না করছে। সায়র এখনো নামাজ থেকে আসে নাই, ও আসলে আমরা একসাথে খেতে বসবো। আর আমাদের বাসায় শিক্ষিত লোকের অভাব নাই, তাই যেখানে সেখানে কলম পড়ে থাকে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন উঠে আসরের নামাজ শেষ করলাম। আর এর মধ্যে আন্টি ফোন দিছে, আরু পাখি আসতেছে। তো ওই জন্য রেডি হয়ে বসে আছি, ও আসবে। আর আন্টির একটু কাজ আছে, এই জন্য বাইরে যাব আন্টির সাথে। এই যে চলে আসছে আমার আরু পাখি। ও আসা মানে ঘরে হ্যাপিনেস আসা। ছোট খালামণি আসছে, আর ছোট খালামণি আমাদের সবার জন্য নাস্তা নিয়ে আসছে। আমরা এখন সবাই মিলে মুড়ি মাখা খাবো। আমরা সবাই চা খাবো, এই জন্য আম্মু চাও রেডি করে ফেলছে। নাস্তা করা শেষ, এখন পড়ার টাইম। পড়তে বসছে সায়র।
আর এই যে উনি আছে সারাক্ষণ আমার সাথে এটা না এটা এটা না এটা দুষ্টুমি নিয়ে কি এটা পচা কাজ এটা করে না এই যে এখন কত সুন্দর লাগতেছে ওরে বাবা রে সে আসছে আমি তার মেহেদি লাগাই দেওয়ার জন্য কিন্তু একটু লাগাই দিছি সে আর লাগাবে না এটা কোথাও লাগায় না